পুলিশ হেফাজতে বাবা ছেলেকে পিটিয়ে হত্যা, ৯ জন পুলিশ কর্মীকে মৃত্যুদণ্ড দিলেন তামিলনাড়ু আদালত। হ্যাঁ বন্ধুরা, ঘটনাটি সত্য ঘটনা। এই ঘটনাটি ঘটে তামিলনাড়ুর থুথুকুড়ি জেলার ছোট্ট একটি শহরে এবং সেই শহরের নাম হচ্ছে সাতাঙ্কুলাম। এবং এই ঘটনাটি ঘটে 2020 সালে 19শে জুন। তখন লকডাউন চলছিল এবং সেই বাবা আর ছেলের অপরাধ হচ্ছে লকডাউনের সময় তাদের দোকানটা বন্ধ করতে কিছু সময় দেরি হয়ে যায় এবং সেই মুহূর্তে পুলিশ এসে ওই বাবা আর ছেলেকে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে যায়। এবং থানায় নিয়ে যাওয়ার পরে সেই বাবা এবং ছেলেকে ঘন্টার পর ঘন্টা অত্যাচার করে, মারধর করে এবং এতটাই মারধর করে যে খুবই অসুস্থ হয়ে পড়ে বাবা আর ছেলে। তারপরে তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে 2-3 দিন পর সর্বপ্রথম ছেলেটি মারা যায় এবং সেই ছেলেটির নাম হচ্ছে যে বেনিক্স। তার 1-2 দিন পরেই বাবা মারা যায় এবং বাবার নাম হচ্ছেন পি জয়রাজ এবং এই দুজন হসপিটালেই মারা যায় এবং তারপরে তামিলনাড়ুর রাজ্য পুলিশই এই কেসটি তদন্ত করেন এবং তদন্তের মধ্যে প্রমাণ লুকানোর চেষ্টা করেন। পরবর্তীতে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআইয়ের হাতে এই কেসটি তুলে দেওয়া হয় এবং সিবিআই পরবর্তীতে এই কেস নিয়ে ছানবিন করেন এবং ওই যে বাবা এবং ছেলে মারা যায় তাদের জন্য ক্ষতিপূরণ হিসাবে তামিলনাড়ু সরকার থেকে 20 লক্ষ টাকা দেওয়া হয় তাদের ফ্যামিলিকে। এবং এই মামলার মধ্যে টোটাল 9 জন পুলিশ অফিসার যুক্ত ছিলেন এবং সেই 9 জন পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়। তারপরে যখন এই কেসটি কোর্টে নিয়ে যাওয়া হয় এবং কোর্টে নিয়ে যাওয়ার পরে সিবিআইয়ের তদন্ত হিসাবে সেখানে বলা হয়েছে যে সেই 9 জন পুলিশ অফিসার সেই বাবা এবং ছেলেকে খুব খারাপভাবে তাদের মারধর করে, খুব অত্যাচার করে এবং সেখানে প্রমাণ লুকোনোর চেষ্টা করে। তারপর যখন কোর্টে এই কেসটি চলাকালীন অবস্থায় কোর্ট থেকে সেই 9 জন পুলিশ অফিসারের পরিবারকে টোটাল 1,40,00,000 টাকার জরিমানা দেওয়ার কথা বলেন এবং এই জরিমানাটি তখনই নেওয়া হবে যখন ফাইনাল এর রায় দেওয়া হবে। এবার 2020 সাল থেকে 2026 সাল, মোটামুটি 5 বছর হয়ে গেছে এই কেস। এবার 2026 সালে 6 এপ্রিল মদুরাই কোর্ট থেকে এর রায় দিয়েছেন এবং ওই 9 জন অপরাধী পুলিশ অফিসারকে ফাঁসির রায় দিয়েছে এবং এই ফাঁসির তারিখটি হচ্ছে 9 জুন। এবার তাহলে কি 9 জুন এই 9 জন পুলিশ অফিসারের ফাঁসি হচ্ছে? এটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, কিন্তু কোর্ট থেকে 9 তারিখেই ফাঁসির রায় বেরিয়েছে। এবার যদি সেই 9 জন পুলিশ অফিসারের পরিবারের লোকজন যদি আরও উঁচু কোনো কোর্টে আপিল করা হয় তাহলে হয়তো ফাঁসির তারিখটি আরও ডিলে হতে পারে বা দেরি হতে পারে। যদি ওই 9 জন পুলিশ অফিসারের ফ্যামিলির লোক যদি বড় কোনো আদালতে আপিল না করে তাহলে 9 জুনই তাদের ফাঁসি হবে। তাহলে এবার আপনারাই বলুন, পুলিশের কাজ হচ্ছে জনগণকে সুরক্ষা দেওয়া এবং সেই পুলিশই যদি ছোট্ট একটা অপরাধের জন্য থানায় নিয়ে বেধড়ক মারে এবং খুবই অত্যাচার করে, যার কারণে সাধারণ মানুষের যদি মৃত্যু হয় তাহলে এটা কত বড় অপরাধ এবং এরকম হলে পরে তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে বিচার চাইবে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।